আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে 4 জেলায় বাজার সংলগ্ন ব্যাংকিং শাখা এবং উপশাখা আজ সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়েছে যে চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের 4 জেলার বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ এবং জমা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর এবং ভোলাহাট, নওগাঁর সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর এবং রাজশাহী এবং নাটোর জেলার বিভিন্ন আমের বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা এবং উপশাখা আগামী 31শে জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনায়। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে যে আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের বাজার সংলগ্ন ব্যাংকিং শাখা এবং উপশাখা সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। এ বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা সরাসরি এখন যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে। সহকর্মী আনোয়ার হোসেন জুয়েল সেখানে রয়েছেন। জুয়েল, এই যে ছুটির দিনে ব্যাংকগুলো খোলা রাখা হয়েছে, সেখানে ব্যাংকের ভেতরে কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকদের আনাগোনা বা লেনদেন তারা কেমন করছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন যেটা আমি দেখছি চাঁপাইনবাবগঞ্জের যেটা ব্যাংক পাড়া বলা হয়, সেই ব্যাংক পাড়াতেই যে আপনার অনেক ব্যাংকই কিন্তু বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমবাজার সংলগ্ন কয়েকটি ব্যাংকে ইতিমধ্যে ঘুরেছি। আমি সিটি ব্যাংক দেখেছি, ন্যাশনাল ব্যাংক দেখেছি, সেই ব্যাংকগুলোও খোলা আছে। এই মুহূর্তে আমি কিন্তু জনতা ব্যাংকে আছি। জনতা ব্যাংকেও আমরা যেটা দেখছি যে সীমিত পরিসরে কিন্তু কার্যক্রম চলছে এবং সেই ক্ষেত্রে আসলে শনিবার সেই ক্ষেত্রে যে ব্যাংক কার্যক্রম খোলা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ চাঁপাইনবাবগঞ্জের যে সদরঘাট, সেই সদরঘাটেই আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী যে আমবাজার রয়েছে তার পাশেই কিন্তু এই জনতা ব্যাংকের অবস্থান। আমরা যদি এখানে একজন কর্মকর্তার সাথে একটু কথা বলি, একটু যদি বলতেন যে আসলে আজকে তো শনিবার ছুটির দিন, আপনারা ব্যাংক কেন খোলা রেখেছেন? আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আমাদের আমবাজারের লেনদেনের জন্য মেনলি খোলা আছে। আর গ্রাহক কয়েকজন আসছে, আর অনেকে ফোন দিয়েছে আসবে, এবং দুপুরের পর যেহেতু আমের লেনদেনটা দুপুরের পরই বেশি হয়, সেক্ষেত্রে ওনারা দুপুরের পরেই হয়তো আসবে এবং আমরা এই উদ্দেশ্যে এখন পর্যন্ত অপেক্ষা করছি গ্রাহকদের জন্য আর কি। আমরা যদি আরেকটু দেখাই, এখানে কিন্তু ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি আমরা গ্রাহকও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংকের লেনদেনের কার্যক্রমটা চলছে। সুতরাং বলা যায় যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের আমবাজার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু যে তফসিলি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি তারা যেটা বলছিলেন, অর্থাৎ ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছিলেন যে আসলে আজকে ছুটির দিনেও কিন্তু আমবাজারের লেনদেনের জন্য অনেকেই যোগাযোগ করেছেন এবং লেনদেন এখনও ওইভাবে আনুষ্ঠানিকভাবে তেমন একটা শুরু না হলেও অনেকে আসবেন বলে জানাচ্ছিলেন। সুতরাং বলা যেতে পারে যে আমবাজারের চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য ব্যাংকগুলো যদিও খোলা নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমবাজার সংলগ্ন যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোতেও খোলা আছে। আমরা শিবগঞ্জ, গোমস্তাপুর এবং নাচলেও কথা বলেছি। আসলে সকল ব্যাংক কিন্তু খোলা নেই, তবে যে সকল ব্যাংকগুলো আমবাজারের কাছাকাছি, বিশেষ করে শিবগঞ্জের যেটা কানসাট দেশের অন্যতম বৃহৎ আমবাজার, সেখানে যে কয়েকটি ব্যাংক রয়েছে সে ব্যাংকগুলোও কিন্তু খোলা রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে চাঁপাইনবাবগঞ্জে আজকে শনিবার সরকারি ছুটির দিনেও চাঁপাইনবাবগঞ্জের আমসংলগ্ন বাজারগুলো কিন্তু খোলা রয়েছে। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।